গোটা দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়। আমরা আশা করব যে সরকার এ ব্যাপারে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং এটা আপনার এই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে ইলেকশনের সময়, সেই ব্যাপারে তারা আরো সক্রিয় ভূমিকা পালন করবেন। যে এই সফরটা করছেন কিছুটা বলা যেতে পারে তার এটা একটা ব্যক্তিগত সফরই বলা যাবে, কারণ উনি আসছেন নিজের দেশে বগুড়াতে, তার গ্রামে, সেখান থেকে তিনি যাবেন। আপনারা জানেন যে রংপুরে তিনি জুলাই যে শহীদ আবু সাইদের আপনার কবর জিয়ারত করবেন, সেখান থেকে তিনি দিনাজপুরে যাবেন তার নানির কবর জিয়ারত করতে, সেখান থেকে তিনি আসবেন। আপনারা জানেন যে ঠাকুরগাঁতে আমাদের এখানে কয়েকজন শহীদ আছেন, তার মধ্যে একজন শহীদের কবর তিনি জিয়ারত করবেন এবং পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আত্মার অক্ষরাতে যে একটি আপনার গণ একটা দোয়া মাহফিল হবে, সেই দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন এবং সেখান থেকে তিনি পঞ্চগড় যাবেন, পঞ্চগড় থেকে তিনি আবার দিক দিয়ে ঘুরে যায়। এটাকে বলা যেতে পারে তার একটা ব্যক্তিগত শুভেচ্ছা সফর এবং একই সঙ্গে তার যে দায়িত্ব রয়েছে আপনার নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। গণ অভ্যুত্থানের যে সমস্ত শহীদ আমাদের হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর সেটাই তিনি জানাবেন। নিঃসন্দেহে আপনারা দেখেছেন যে উনি যখন আসেন সেই সবাই আপনার ঢাকাতে নেতা কর্মীরা, সাধারণ মানুষেরা, তারা আপনার লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল তাকে সম্বর্ধনা জানাতে। এখন এই যখন তিনি গ্রামাঞ্চলে আসছেন, জেলাগুলোতে আসছেন, স্বাভাবিকভাবেই জেলার নতুন নেতা কর্মীরা তারা অনেক বেশি উজ্জীবিত হবেন। এই বিষয়টাতে আপনার আরো গবেষণা করার প্রয়োজন রয়েছে, কারণ আমাদের বিশেষ করে ধরেন অন্যান্য ছাত্র সংগঠনগুলো তারা বিগত ফ্যাসি সরকারের আমলে বিশ্ববিদ্যালয়গুলোতে তারা কাজ করার কোনো সুযোগ পায়নি এবং বিশেষ করে আমাদের ছাত্রদল তাদেরকে ঢুকতেই দেওয়া হয়নি এবং তাদের কে বলা যেতে পারে যে পার্সন নন গ্রাটা করে সংস্থা করে তাদেরকে রাখা হয়েছিল, যার ফলে সেখানে এই সংগঠনগুলো, ছাত্রদল অন্যান্য সংগঠনগুলো, তারা বিশ্ববিদ্যালয়গুলোতে সেইভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম করতে পারেনি। আর আরেকটা বিষয় যেটা আমি খুব জোর দিয়ে বলতে চাই, যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি। আমরা আশা করি এবারে সেভাবে কোনো প্রভাব ফেলবে না। আমার মনে হয় যে এটা যারা ফেসবুকে আপনারা দেখবেন এই ধরনের ব্যাপার, আমাদের পার্টির স্ট্যান্ড সেটা নয়। আপনারা জানেন যে গণভোটে আমরা নিজেরাই একই দিনে গণভোট এবং আপনার জাতীয় সংসদ নির্বাচন চেয়েছিলাম, সেভাবেই হয়েছে এবং এই সংসদের আপনার যে সংস্কারগুলো নিয়ে গণভোট হচ্ছে সেই সংস্কারগুলো তো আমারই আপনার বহু আগে আপনার 2016 সালে এবং 2023 সালে 31 দফার মাধ্যমে আমরা সেটা জাতির সামনে প্রস্তাব তুলে ধরেছিলাম। সুতরাং সংস্কার তো আমাদের মজ্জাগত, সংস্কারকে চলমান প্রক্রিয়া, সেখানে সংস্কার থাকবে, সেখানে না বলার তো কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না। ভিডিও দিয়ে আপনার আমি আই ডোন্ট থিঙ্ক এই সমস্ত আপনার ফেক বহু অসংখ্য ভিডিও বেরোচ্ছে, সেটা আর থাকতে পারে। হ্যাঁ, তবে যেহেতু কয়েকজনের উপরে আপনার আক্রমণ হয়েছে সেই কারণে হয়তো আমাদের বা অন্যান্য রাজনৈতিক দলেরও কিছু নেতা সেটা একটা সিকিউরিটির জন্য তারা নিতে পারেন, কিন্তু আমি সেক্রেটারি জেনারেল বিএনপি, আমার কাছে কোনো বেস নেই বলে। ঠিক আছে, আমাদের যে অতীত, এই অতীত যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আপনার সরি আমি একটু এটা বন্ধ করি। হ্যাঁ, অতীতে দেখবেন যে প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান সাহেব এই অবহেলিত অঞ্চলগুলোকে আপনার অ্যাডভান্স করার জন্য, তাদের শিল্পায়িত করার জন্য আপনার রাজশাহী ডিভিশন ডেভেলপমেন্ট অথরিটি করেছিলেন, একটা বোর্ড করেছিলেন, দুঃখিত বোর্ড করেছিলেন। তার ফলে কিন্তু তখন নর্থ বেঙ্গলে অনেকগুলো শিল্প স্থাপন হয়েছিল এবং উন্নয়নের কাজ অনেক এগিয়ে গেছিল। সেই দৃষ্টিভঙ্গিতে নিঃসন্দেহে আমাদের তারেক রহমান সাহেবও সেভাবেই চিন্তা করবেন। আমাদের নেতা এবং ভবিষ্যতে যদি আমরা সরকারে আসতে পারি তাহলে অবশ্যই আপনার এই সমস্ত
পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে অনেক বেশি অগ্রাধিকার দেওয়া হবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।